নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় দিন দুপুরে ঘটে গেছে এক মর্মান্তিক হত্যাকাণ্ড। মোটরসাইকেল আরোহী এক ব্যক্তিকে কুপিয়ে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত ব্যক্তির নাম সুব্রত চন্দ্র দাস, বয়স 42 বছর। সোমবার বেলা 1:45টার দিকে উপজেলা চর চবলি গ্রামের পলায়ন বাড়ির সামনে আট কপালিয়া পরিষ্কার বাজার সড়কে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, সুব্রত দাস ছিলেন চর আমানুল্লাহ ইউনিয়নের 6 নম্বর ওয়ার্ডের চর বজলুল করিম গ্রামের চিররঞ্জন দাসের ছেলে। খবর পেয়ে চর জব্বর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। লাশটি মঙ্গলবার সকালে নোয়াখালী জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হবে। স্থানীয় সূত্রে জানা গেছে, সুব্রতের স্ত্রী রিক্তা রানী দাস চর জব্বর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে চাকরি করেন। প্রতিদিনের মতো আজও স্ত্রীকে আনতে মোটরসাইকেলে বের হয়েছিলেন সুব্রত, কিন্তু পথে ওর ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, একটি সিএনজি চালিত অটোরিকশা থেকে কয়েকজন নেমে সুব্রতের মাথায় ধারালো অস্ত্র দিয়ে লোপাথড়ি কোপাতে থাকে। পরে গলা কেটে ঘটনাস্থলেই হত্যা করে পালিয়ে যায় তারা। তার ব্যবহৃত মোটরসাইকেলটি অক্ষত অবস্থায় সড়কের পাশে পড়েছিল। তার কাকা লিটন চন্দ্র দাস জানান, সুব্রত আগে ব্যবসা করত, কিন্তু স্ত্রীর চাকরির কারণে কিছুদিন ধরে ব্যবসা ছেড়ে দেয়। আজ দুপুরে স্ত্রী আনতে যাওয়ার পথে দুর্বৃত্তরা নৃশংসভাবে হত্যা করেছে। আমি বুঝতে পারছি না কারা কেন এমন করলো। চর জব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহিন মিয়া জানান, ঘটনাটি আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করছি। কারা এর সঙ্গে জড়িত তা খুঁজে বের করতে কাজ চলছে। এদিকে স্থানীয়দের দাবি, এলাকার দীর্ঘদিন ধরে দলীয় কোন্দল ও ব্যক্তিগত বিরোধের কারণে এমন হত্যাকাণ্ডের ঘটনা বেড়ে চলছে। হত্যাকাণ্ডেও রাজনৈতিক বা পারিবারিক কোনো বিরোধ আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।